আজ আমাদের এক জায়গা হওয়ার প্রধান উদ্দেশ্য হচ্ছে আমাদের দুই বিদায়ী বন্ধু তাদের উদ্দেশ্য করে, এবং আজকে আমার বিভাগের অনেকগুলো বন্ধু এক জায়গা, যদিও একে একে সবাই চলে যাচ্ছে, কিন্তু দুইজনের বিদায় উপলক্ষে আজকে মোটামুটি 11টা পর্যন্ত না 13 জন অনেকেরই উপস্থিতি শুধু দুজনকে ছাড়ার জন্য। অনুপ কুমার মিত্র, সজল এবং সজল আর রিফাত আলটিমেটলি চলে যাচ্ছে আজকে সেই দিন, এবং যে কারণের জন্য আমাদের এত সবার একসঙ্গে উপস্থিতি। আমাদের আজকের বিষয় আকর্ষণ হচ্ছে আমাদের বন্ধু নাইম, একজন শিক্ষক, উপন্যাস লেখক এবং আগামীর একজন কথা সাহিত্যিক। ঠিক আছে, সো নাইম, সজল আর রিফাত তো চলে যাচ্ছে, আমাদের খুবই কাছের এবং প্রাণের বন্ধু। কিছু বলতে চাও? এখন সবাইকেই চলে যেতে হবে, তারা চলে যাচ্ছে, তাদেরকে বিদায় জানাচ্ছে, আমাদেরকেও চলে যেতে হবে। তো তারা ভালো কিছু করুক, হ্যাঁ, আর এতটুকুই শুভকামনা আর কি। ওকে, রিয়াজুল, অনুপ, কি বলা হয়, অনিমেষ, এদের কাছ থেকে বক্তব্য নিচ্ছে। আগে মিত্র কাছ থেকে একটু কথা শুনে আসি। মিত্র বলো। হচ্ছে রিফাত আর সজল, আমাদের গ্রুপ পারবো না, আমি স্বার্থে থেকে এক এক করে মানে এক এক মূর্তি কমে যাচ্ছে আর কি। তো এটা ভেবে খারাপ লাগছে, বাট ঢাকা গেলে তো আমিও যাব কিছুদিন পরে, তো দেখা তো হবেই, এটা শুধু দেখা না, দুনিয়া গোল। তো সবার জন্য শুভকামনা। রাইট। সবুজ, এই গতকালকে আমরা শুনতেছিলাম বা সবুজ বলতেছিলাম, আমরা জানি সেটাও, যে রিফাত আর সজল হচ্ছে সবুজের সবচেয়ে কাছের বন্ধুরা। তাদের দুজনেরই প্রস্থান হচ্ছে গোপালগঞ্জ শহর থেকে। জানি এটা সবার জন্য আসলে কষ্টের, বাট যদি তাদের উদ্দেশ্যে কিছু বলতে চাও একটু। যেখানে থাকুক ভালো থাকুক, ওদের বিদায় দেবো এটা ভাবলেই খারাপ লাগে। তবে আমি একটুটুকু আশাবাদী, ওরা যেখানে থাক, আমি দেখা গেল 2-3 মাসের ভিতরে ওদের কাছে পৌঁছে যাবে ইনশাআল্লাহ। অনিমেষ আর রিয়াজুল, বলো তোমরা কিছু শুনি। অনিমেষ বলো, রিয়াজুল বলো। ওই যে মশুর স্যারের একটা কথা আছে, এত মানে সবাই তো আপন লোক, এদের সম্পর্কে আর কত বলবো, সব কিছু এদের নিয়ে। সবচেয়ে মানে যাওয়ার উদ্দেশ্যটা হচ্ছে ভালোর জন্য। যাক, যেই যাক, এই ক্যাম্পাস থেকে যাক বা যেখানেই যাক, ভালো করুক, আমরাও ভালো থাকি, তারাও ভালো থাকি, ভালো থাকাটাই এখন মুখ্য বিষয়। ধন্যবাদ। থ্যাংক ইউ। অনিমেষ, আমরা সবাই জানি বিদায় কষ্টের, কিন্তু বিদায় ঠিক কতখানি কষ্টের এটা বুঝতে হলে ঠিক বিদায়ের মুহূর্তটা আসা প্রয়োজন। এই বিদায়ের মুহূর্ত আমাদের কাছে আসছে, তো তাই আমরা ঠিক বুঝতে পারতেছি। যখন সবার কাছে আসে সবাই বুঝতে পারে। খারাপ লাগতেছে, তবু কিছু করার তো নাই। বন্ধুবান্ধব যে উদ্দেশ্য যাচ্ছে, উদ্দেশ্যটা সফল হোক, এবং তারা তাদের জায়গাটা দ্রুত বুঝে নিক, সেটাই সবার কাছে প্রত্যাশা। রাইট। আমার বন্ধু সম্রাট, আমাদের জিএস। সো সম্রাট, কিছু বলো, ওরা তো চলে যাচ্ছে। সো কি বলবো, সে সময় আমরা বেশ আড্ডা দেওয়ার সময় ছিলাম রাতে, এই আড্ডা আস্তে আস্তে কমে যাচ্ছে, একে একে সবাই চলে যাচ্ছে। আমরাও যাবো একটু আগে আর পরে, চলুন দেখা যাবে। রাইট, ওকে। আমার বন্ধু রুবেল আছে পাশে। আমরা মোটামুটি সবাই ইংরেজি যারা কথা বলছি আমরা এখানে জড়ো হয়েছি। রুবেল, বলো, সজল আর রিফাত চলে যাচ্ছে। এটাই নিয়ম, চলে আর কোনো জায়গায় পার্মানেন্ট না থাক। আমরা আজকে জন্মাইছি, মৃত্যু হবে, যেমন আমরা ছিলাম, শেষ হয়ে গেছে, চলে যাব। তবে খারাপ লাগতেছে, যেমন আমরা গত রাত্রে 13 জন আড্ডা দিচ্ছি, আজকে একজন কমে যাচ্ছে, 12 জন হয়ে গেল, আর মানে একা হয়ে যাচ্ছে। ওই যে রিফাতও চলে যাচ্ছে, 2 জন চলে যাচ্ছে একসঙ্গে ওরা। সেটাই বললাম, একা হয়ে যাচ্ছে আস্তে আস্তে। রাইট। তবে আনন্দের বিষয় হচ্ছে সবাই তার লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে, এটাই আনন্দের বিষয়। সবার জন্য শুভকামনা, আশা করি সবাই তার লক্ষ্যে পৌঁছে যাবে। রাইট। এই হচ্ছে রিফাত, আমার বন্ধু, আমাদের বিভাগের বন্ধু, আমার ফ্ল্যাটমেট। লাস্ট কয়েকদিন একসঙ্গে থাকা হলো একসাথে ফ্ল্যাটে। সজল ও আমার ফ্ল্যাটের লোক, কিন্তু খুবই কম সময় থাকছে, কিন্তু আমাদের খুব প্রাণের বন্ধু এরা সবাই, যারা কথা বললো, বা সজল বা রিফাত, আমাদের জন্য আসলে দুঃখের। সজল, বলো কিছু, আমাদের উদ্দেশ্যে কিছু বলে যাও। বলার আর কি আছে তোমাদের উদ্দেশ্যে,
অনেক দিনের যাত্রা, অলমোস্ট 7 আবার ইয়ার্স। দেখা হোক, আড্ডা হোক, কামনায় থাকবে। আমার বন্ধু রিফাত, আসলে কিছু বলার নেই, ভিতরটা কিরম যেন শূন্য শূন্য হয়ে যাচ্ছে। বন্ধু বান্ধব সাইডে যে সময় শেষবার খাচ্ছিলাম, টাইম দিতেছি আমি, সত্যি কথা। রিল্যাক্স ম্যান। বন্ধু বান্ধবের জন্য দোয়া থাকবে। অবশ্যই অবশ্যই। এই মানে মুশকিলের জায়গাটা হচ্ছে যে আমরা আসলে ভিন্ন জায়গায় চলে যাচ্ছি, তার মানে তো এই না যে আলাদা হয়ে যাচ্ছি, আন্তরিকতার জায়গাটুকুন থাকবে, ঠিক আছে? কি করিস না, সমস্যা নাই, আমরা তো আছি। একেবারে ছেড়ে যাওয়া মানে তো চলে যাওয়া না, সমস্যা নাই কোনো। যাই হোক, আমাদের এই যারা আমরা একসাথে এখানে বসে আছি, আমাদের সবারই বন্ধনটা খুবই অন্যরকম বন্ধন। বিশ্ববিদ্যালয় জীবনের এই 6-7টা বছর একজন আর একজনকে ছেড়ে যাওয়ার কথা কখনো চিন্তাও করিনি আমরা। সেটা যাতে বিপদ হোক, ঝামেলা হোক না কেন, সবাই একসঙ্গেই ছিলাম। কিন্তু সেটার মধ্যে একটা বিচ্ছিন্নতা তৈরি হচ্ছে, অবস্থানের বিচ্ছিন্নতা। কিছু তো করার নাই, আর মেনে নিতে হচ্ছে, তাই আর কি। কিন্তু সবার জন্য গুড লাক। এখনো বিভাগে বিশ্ববিদ্যালয়ে আছি আমরা কয়েকজন, কিন্তু একে একে হয়তো সবাই চলে যাবে, কিন্তু কিছু করার নাই। আমাদের হাতে সে ক্ষমতা নাই যে সবাইকে রেখে দিব আসলে। তো হোক, আমরা চাই সবাই সবার অবস্থানে ভালো করুক। সজল লিখা রাত যাচ্ছে, আমরা হয়তো আর পরে যাব, কিন্তু সবাই সবার অবস্থানে ভালো কিছু করুক। তোমাদের জন্য শুভকামনা, তোমরা ভালো থেকো সবাই।